হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে আমি সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার রয়েছে সেখানে 71 থেকে যে শেষ পর্যন্ত শতকরা যত অঙ্ক রয়েছে সব কটা সমাধান করে দেবো। আর এর আগের ভিডিওটা বা ভিডিওগুলো তোমরা যারা দেখোনি তোমরা কিন্তু এই শতকরার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক পরীক্ষায় 2-3টে করে কিন্তু, এবং ডব্লিউবিপিতে বিশেষ করে 2-3টে কিন্তু প্রত্যেক পরীক্ষায় অঙ্ক এখান থেকে থাকেই। তো তোমরা বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা নতুন রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো জব রিলেটেড যে কোনো ইনফরমেশান, এবং সুবীর দাসের এই যে ম্যাথ বুকটা রয়েছে এই বইয়ের টোটাল সলিউশন পেতেও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো অঙ্ক শুরু করছি, দেখো যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিতে পারো। 71 নম্বর অঙ্ক কি বলছে দেখো, একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে। দেখো বলে দিয়েছে 10% কমে, ঠিক আছে। 10% কমে মানে হচ্ছে 100তে হয় 90, তাহলে বলছে 2 বছর পরে মূল্য কত টাকা হবে। দেখো 36,000 টাকা, তার 10% কমে, অর্থাৎ প্রথম বছর কমবে 90/100 এবং পরের বছরও কমবে 90/100। দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, আর এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম। এবার গুণ করে দাও। দেখো 9 দিয়ে প্রথমে গুণ করছি, 0, 6 নং 54, 4 হাতে রয়েছে 5, 3 নং 27, 27 আর 5 হচ্ছে 32, আর একটা 9 রয়েছে, এটা দিয়েও গুণ করে দাও। 0, 4 নং 36-এর 6 হাতে রয়েছে 3, 9 দুগুণে 18, 19 কুড়ি 21 হাতে রয়েছে 2, 3 নং 27, 28, 29। তো 29,160, অর্থাৎ অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 72 নম্বর কি বলছে, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয় পাশ করে। যদি 40 জন উভয় বিষয় ফেল করে, দেখো যে কটা ডেটা দেওয়া রয়েছে সব কটা কিন্তু পাশ করার ডেটা রয়েছে, এবং এখানে বলেছে 40 জন উভয় বিষয় ফেল করে। এইগুলো কিন্তু তোমরা পরীক্ষার হলে মাথায় রাখবে, নাহলে কিন্তু তোমাদের যে উত্তর সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তো মোট পরীক্ষার্থীর সংখ্যা, তো দেখো বেঙ্গলি, বি ফর হচ্ছে বেঙ্গলি, এখানে 65%, ম্যাথ হচ্ছে 55%, আর উভয় বিষয়, ঠিক আছে, এই বোথ লিখলাম, উভয় বিষয় হচ্ছে 40%। এবার দেখো এই যে বেঙ্গলিতে যারা পাশ করেছে তার মধ্যে উভয় বিষয়ও রয়েছে, তো এটা আমাকে বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে অনলি লিখছি, অর্থাৎ শুধুমাত্র বেঙ্গলিতে কতটা পাশ করছে, এই যে বেঙ্গলিতে পাশ করেছে 65%, এখান থেকে এই যে বোধ 40% বাদ দিয়ে দাও, তাহলে থাকছে এখানে 5, 2, অর্থাৎ শুধুমাত্র বেঙ্গলিতে পাশ করেছে 25%। এবার শুধুমাত্র ম্যাথে অর্থাৎ অঙ্কে কত পার্সেন্ট পাশ করেছে দেখো, এটা এই যে 55 থেকে 40 বাদ দিয়ে দাও, তাহলে থাকছে দেখো 15%, ঠিক আছে। আর বোধ তো তোমরা পেয়েছো এখানে 40%, তাহলে টোটাল কত হচ্ছে দেখো, টোটাল পাস, ঠিক আছে, পাস টোটাল করেছে কত, এদিকে 40% আর এদিকে 25%, 65% প্লাস 15, 70, 80%, টোটাল পাস করেছে 80%। তাহলে ফেল কতটা, ফেল হচ্ছে 20%, 100 থেকে বাদ দিয়ে দাও। এই 20% ইজিক্যাল টু বইতে বলে দিয়েছে 40, তাহলে আমি লিখতে পারি 20% ইজিক্যাল টু 40, 1% ইজিক্যাল টু 40/20, আর 100% ইজিক্যাল টু ইন্টু 100। দেখো একটা শূন্য কাটা, 2 দিয়ে 10কে কাটলে থাকে 5, তো গুণ করে দাও, 0, 4 5 20, অর্থাৎ 200 তোমাদের অ্যান্সার আসছে। অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200, অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 73 কি বলেছে, 280 এর 45% প্লাস রয়েছে 450 এর 28%। দেখো আমি লিখছি 280 এর বলেছে গুণ 45%, 45/100, প্লাস রয়েছে প্লাস 450 ইন্টু 28/100, 28% বলেছে তো 28/100। দেখো কাটাকাটি করছি, 0 0 কেটে দিলাম, 5 নং 45, 5 দুগুণি 10, আর 14 দুগুণি 28, ঠিক আছে। আর এদিকে কাটাকাটি করছি, 0 0 কেটে দিলাম, 5 দুগুণি 10, 5 নং 45, 2 দিয়ে 28কে কাটলে থাকে 14, তো 9 14 কত, 9 14 হচ্ছে 126, যোগ এখানেও দেখো 9 গুণ 14 রয়েছে 126, তো 126 দুগুণি করলেই হয়ে যাচ্ছে, বা যোগ করে দাও, 6 6 12, হাতে রয়েছে 1, 2 2 4 1 5, এই 252। তো অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 74 নম্বর অঙ্ক দেখো, এক্সের 10% হলো ওয়াইয়ের 15%-এর 3 গুণ। তো লিখছি এক্সের 10%, অর্থাৎ 10 ইন্টু এক্স, এটা লিখতে পারি বাই 100 কেন দিলাম, 10% বলেছিল, তো 10% মানে 10/100 ইন্টু এক্স, তাহলে হচ্ছে 10x/100।
ইজ ইকুয়াল টু বলেছে ওয়াই এর 15%, অর্থাৎ আমি একবারে লিখে দিচ্ছি 15y/100 এর 3 গুণ। এবার দেখো ক্যালকুলেশনটা করছি, 100 কেটে দিলাম, তো এইখানে আমি 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুণে 10, আর এখানে 3 5 15, আর কিছু থাকছে না, তো 2x ইজ ইকুয়াল টু 9y, তাহলে x/y ইজ ইকুয়াল টু 9 ডান দিকেই থেকে যাচ্ছে, ঠিক আছে, আর এই যে x এর সঙ্গে 2 গুণ ছিল এটা ডান দিকে গিয়ে ভাগে চলে যাবে, তো x/y ইজ ইকুয়াল টু 9:2, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 75 নম্বর অঙ্ক কী বলছে দেখো, একটি দ্রব্যের মূল্য 10% কমে যাওয়ায় পুরনো মূল্য ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। দেখো এর আগে 2-3টে অঙ্ক ছিল তোমাদের, যে পুরনো মূল্যে ফিরে যেতে হলে বা পূর্বের বেতন দিতে হলে বা মূল্য অপরিবর্তিত রাখতে হলে, এটা কিন্তু ওই একই টাইপের অঙ্ক। তো এটা কি করবে, 10% কম মানে হচ্ছে ওপরে তোমরা লিখবে 10, আর 10% কম মানে 100 থেকে 10% কম হলে হয় 90, তো নিচে হবে 90 × 100, ঠিক আছে, 0 0 কাটা, আর থাকছে 100/9, ভাগ করে দাও, 9 11 99, 11 পূর্ণ 1/9, অর্থাৎ অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। আবার বলছি এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো 10% যদি বৃদ্ধি বলতো তাও ওপরে আমি 10ই লিখতাম, 10% কম বলেছে তো তাও আমি ওপরে 10ই লিখবো। এবার 10% যেহেতু কম, তাহলে 100তে কত কম, 100তে কমে হচ্ছে 90% করার জন্য 100 গুণ করতে হয়, এটাই হচ্ছে তোমাদের রুলস। এই টাইপের অঙ্ক থাকবে যখন মূল্য অপরিবর্তিত রাখার কথা বলা হবে, বা পুরনো মূল্যে ফিরে যাওয়ার কথা বলা হবে, বা পুরনো বেতনে ফিরে যাওয়ার কথা বলা হবে। এই 2-3টে টাইপেরই কিন্তু এই নিয়মটা করতে হয়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে কিন্তু প্রচুর সময় লাগবে অঙ্ক করতে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, একটি শহরের জনসংখ্যার 40% শিক্ষিত এবং 60% গরিব। আবার বলেছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো, দেখো মোট লোক সংখ্যা আমি ধরছি 100, তো মোট যদি আমি লোক সংখ্যা 100 ধরি, তাহলে অশিক্ষিত কত, অশিক্ষিত হচ্ছে 40% আমি লিখছি এখানে অশিক্ষিত, ঠিক আছে, আর 60% গরিব, আর 60% গরিব, ঠিক আছে, তো এখানে পার্সেন্ট আমি কেটে দিচ্ছি, তো 40 জন আমি অশিক্ষিত ধরছি আর 60 জন গরিব ধরছি। এইবার দেখো অ্যান্সার চেয়েছে, দেখো এবার দেখো কি বলেছে, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তো ধনী কতজন আমি জানি না, জানি না, তো 100 থেকে যদি আমি 60 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কত থাকছে, তাহলে থাকছে 40, কারণ 60 জন কী ছিল, গরিব ছিল, তাহলে 40 জন হচ্ছে ধনী, ঠিক আছে, ধনী পেলাম। এই ধনীদের বলেছে 10% আবার অশিক্ষিত, এই ধনী হচ্ছে 40 জন, তার 10% আবার বলেছে অশিক্ষিত, তো 10% বার করছি, 10% হচ্ছে 4, তো অ্যাকচুয়াল অশিক্ষিত কত ছিল, দেখো 40 জন ছিল অশিক্ষিত, তো 40 জন যে অশিক্ষিত ছিল সেখান থেকেই 4 জন বাদ দিলাম, তাহলে কত হচ্ছে 36, তাহলে এই যে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হচ্ছে 36, তাহলে অ্যান্সার চেয়েছে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত, তো গরিব ছিল টোটাল 60, এই 60-এর মধ্যে অশিক্ষিত গরিব হচ্ছে 36 × 100, দেখো 0 0 কেটে যাচ্ছে, 6 6 36 ইজ ইকুয়াল টু 60%, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 77 কি বলছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো ক্ষেত্রফল বার করতে গেলে, ঠিক আছে, দুটো সংখ্যা গুণ করতে হয়, সেইভাবে যদি আমি ধরি তাহলে এটাকে আমরা এই সূত্রে ফেলতে পারি, x + y + xy/100, তো আগের অনেকগুলো অঙ্কও কিন্তু আমি এই নিয়মে করে দিয়েছি, খুবই সোজা হবে, তোমরা মুখে মুখেই করতে পারবে। দেখো 1% বৃদ্ধি বলেছে, তাহলে +1, ঠিক আছে, এইবার দেখো ক্ষেত্রফল বের করতে কি হয়, আমাদের দুটো সংখ্যার গুণ করতে হয়, তো বৃত্তের ব্যাসার্ধই কিন্তু 2বার গুণ হয়, তো x এর মানও +1 আর y এর মানও +1, যেহেতু বৃদ্ধি পেয়েছে তো y হচ্ছে +1, প্লাসে প্লাসে হয় প্লাস, xy মানে 1 × 1/100, তো 1 + 1 হচ্ছে 2, প্লাস এখানে দেখো 1 গুণ 1 অর্থাৎ 1/100, এবার 1/100 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1, এবার বাই দেখো একের পরে দুটো শূন্য রয়েছে, তো দুটো সংখ্যার আগে দশমিক বসবে, তো 0.01 হচ্ছে, তো এটা যোগ করে দিলে 2-এর সঙ্গে এটা যোগ করে দিলে হয় 2.01, তো 2.01%, অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, p + q এর 20% আর p - q এর 50%, দেখো p + q
তার বলেছে 20% ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, তার বলেছে 50%। ঠিক আছে, এবার পার্সেন্ট মানে হচ্ছে বাই 100 আর 50% মানে বাই 100। দেখো এই 100 কেটে যাচ্ছে, ঠিক আছে, আর এই 0 কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি 2p প্লাস 2q ইজ ইকুয়াল টু 5p মাইনাস 5q। এবার এই পিটাকে যদি আমি বাঁদিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো, প্লাস 5p রয়েছে, বাঁদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 5p প্লাস 2p হচ্ছে মাইনাস 3p ইজ ইকুয়াল টু প্লাস 2q রয়েছে, ডান দিকে গেলে মাইনাস 2q হবে, তো মাইনাস 5q এর সঙ্গে মাইনাস 2q যোগ হয়ে যাবে মাইনাসে মাইনাসে, সাইন মাইনাস থাকবে, 5 আর 2 7 7q, দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তো পি বাই কিউ, কিউটাকে আমি ডান দিক থেকে বাঁদিকে নিয়ে আসলাম, ডান দিকে সাথে সাথে গুণ আকারে ছিল, বাঁদিকে এসে ভাগ আকারে চলে গেল, আর ডান দিকে 7 বসে যাবে, আর 3 পি এর সঙ্গে গুণ আকারে ছিল, ডান দিকে গিয়ে ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ পি ইজ টু কিউ ইজ ইকুয়াল টু 7:3, অর্থাৎ তোমাদের অ্যান্সার হবে অপশান সি। নেক্সট অঙ্ক দেখো, একটি বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। এই 100 টাকা হচ্ছে রোজগার হয় যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তবে প্রতি যাত্রায় রোজগার হবে। দেখো এই টাইপের একটা অঙ্ক কিন্তু তোমাদের এই বইতে ছিল, তো সেই অঙ্কটা যদি তোমরা না দেখো তাহলে তোমরা সেই অঙ্কটা দেখে আসতে পারো। অঙ্কটা ছিল হচ্ছে, বলে দিচ্ছি আমি, অঙ্কটা ছিল হচ্ছে 29 নম্বরে। তো 29 নম্বর আর এই অঙ্কটা দুটো কিন্তু একদম সেম অঙ্ক। দেখো যদি বাস ভাড়া 50% বৃদ্ধি পায়, তো আগে বাস ভাড়া আমি ধরছি 100 টাকা ছিল, 100কে আমরা পার্সেন্ট ধরি, তো আগে যদি 100 হয় এখন কত হচ্ছে, এখন হচ্ছে 150। আবার বলছে যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তো যাত্রীর সংখ্যা আগে যদি 100 জন হতো বা 100% আমি ধরছি, তাহলে এখন হচ্ছে কত 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ মাইনাস হয়েছে, তো এটা মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে দেখো 0 3 1 130, ঠিক আছে, এটা বেড়েছিল পরে আবার কমেছে, মানে হচ্ছে ভাড়া বৃদ্ধি পেয়েছে যাত্রী কমেছে, তো 130 পেলাম। এবার দেখো প্রথমেই বলেছিল রোজগার হয় 100 টাকা, তো 100তে কত বাড়ছে 130, ইন্টু পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ করতে 100 কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 130। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 80 নম্বর কি বলছে দেখো, অনুযায়ী একটি সম্পত্তির 66.2/3%-এর মালিক যদি তার সম্পত্তির 30%-এর মূল্য হয় এত টাকা, তবে তার সম্পত্তির 45%-এর মূল্য কত টাকা। দেখো তার সম্পত্তি আমি জানি না, তার সম্পত্তি আমি ধরছি এক্স, তার বলেছে 66.2/3%, তো 66কে 3 দিয়ে গুণ করো এবং 2 যোগ করে দাও, দেখো 318 8 318 19 198 প্লাস 2 200, 200/3%, 200/3% মানে হচ্ছে 200/3 300 হয়ে যাবে, কারণ পার্সেন্ট মানে হচ্ছে বাই 100 হয়, ইন্টু এর আবার বলেছে 30%, এর 30% মানে 30/100, এর মূল্য হচ্ছে 125,000। এটুকু কি বুঝতে পারলে? দেখো টোটাল সম্পত্তি আমি ধরেছি এক্স, সে হচ্ছে তার এত পার্সেন্টের মালিক, তো এত পার্সেন্ট লিখলাম, তার বলেছে 30%, তার 30%-এর মূল্য হচ্ছে এই টাকাটা বই দেওয়া রয়েছে। কাটাকাটি করো, 2 শূন্য কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে 10কে কাটলে থাকে 5। তো এক্সের মান কী পাচ্ছি দেখো, 5 দিয়ে এটাকে গুণ করে দাও, দেখো 3টে শূন্য আমি বসিয়ে দিচ্ছি, তারপরে দেখো 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10, 12 2 হাতে 1, 5 ওকে 5 আর 1 6, 625,000, এটা হচ্ছে এক্সের মান। এক্স হচ্ছে টোটাল সম্পত্তি, এর বলেছে 45%, তো এর 45% করো, এর 45%। এবার দেখো আমি যদি 0 কেটে দিই, 0 কেটে দিই, 45 দিয়ে তোমাকে গুণ করতে হবে, কিন্তু এখানে তোমরা একটু গুণটা সোজা করার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে 5 দিয়ে কাটতে পারো, 5 9 45, 5 কুড়ি 100, দেখো 0 কেটে দাও, এটাকে 2 দিয়ে কেটে দাও, 3 দুগুণি 6, 2 1 2, 2 দুগুণি 4, 1 10, 5 দুগুণি 10, তারপর শূন্য বসে যাচ্ছে। এবার দেখো 9 দিয়ে গুণ করে দিলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, দেখো 0 5 9 45-এর 5 হাতে রয়েছে 4, 9 দুগুণে 18, 22 হাতে রয়েছে 2, 9 কে 9 10 11 হাতে রয়েছে 1, 3 9 27 আর 1 28, 281250। 81 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি, আবার বলেছে সি এর মান এ ও বি এর সমষ্টির চেয়ে 48.4/7% কম, সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম। দেখো এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি, তাহলে এ আর বি এর মানটা আগে বের করি। এ এর মান বলেছে বি এর থেকে 80% বেশি, তাহলে বি যদি 100 ধরি, তাহলে এ হচ্ছে 180, কাটাকাটি করে দাও, দেখো থাকছে 9:5, তার মানে এ হচ্ছে 9 আর বি হচ্ছে 5। এবার বলেছে সি এর মান এ আর বি এর সমষ্টির চেয়ে এত পার্সেন্ট
কম। ঠিক আছে, তাহলে সি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ আর বি এর সমষ্টি, এ আর বি এর সমষ্টি হচ্ছে 14, এর চেয়ে কত পার্সেন্ট কম বলেছে, এত পার্সেন্ট কম। দেখো এই 48/4/7 এটা তার মানে হচ্ছে গুণ করে দাও, দেখো 7 8 56, 6 হচ্ছে, হাতে রয়েছে 5, 4 7 28, 28 আর 5 হচ্ছে 33, 336, তার সঙ্গে 4টা যোগ হবে, তার মানে হচ্ছে 340/7। এটা এই পার্সেন্ট কম, কম যখন বলেছে তখন তোমরা 100 থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে, 340/7। দেখো 7 নিচে থাকছে, এখানে থাকছে 700 মাইনাস 340। এবার দেখো বিয়োগ করে দাও, 0 6, তারপর হচ্ছে 3 আর 1 4, 5 6 7 3, 360/7। ঠিক আছে, এটা পেলাম। এটা হচ্ছে এইখানে তোমরা বসিয়ে দাও 360/7। এইবার দেখো এটা পার্সেন্ট ছিল, কিন্তু এটা পার্সেন্ট ছিল, পার্সেন্ট করলে কী করতে হয়, নিচে 100 গুণ করে দিতে হয়। দেখো 7 দুগুণি 14, একটা 0 একটা 0 কাটা যাচ্ছে, তো 36 দুগুণি কত, 36 দুগুণি 72/10 ছিল, অর্থাৎ 7.2 হচ্ছে তোমাদের সি এর মান। এবার কি বলেছে দেখো, সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম। দেখো এ এর মানের থেকে বলেছে, তো এ এর মানটা নিচে বসবে 9, 9 থেকে কত কম, দেখো 9 থেকে 7.2 বিয়োগ করো, দেখো এখানে 0 হয়ে যাচ্ছে, তো এখানে থাকছে 8, হাতে 1, 7 আর 8 9, 1.8, 1.8 কম ইন্টু 100। দেখো এটা তুলে দিলে নিচে একটা শূন্য আসছে, এই শূন্য কাটা, 9 দুগুণি 18, তো 2 গুণ 10 রয়েছে, অর্থাৎ 20% তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 82, একটি পরীক্ষায় 310 নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব, অর্থাৎ পাস নম্বর 310। একটি ছাত্র 28% নম্বর পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে, অর্থাৎ এত পার্সেন্ট নম্বর পেয়েও তার এত নম্বরের আরও দরকার ছিল পাস করার জন্য। একটি ছাত্র তবে এই পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, সর্বোচ্চ নম্বর মানে কি, টোটাল যে 100% সেই নম্বরটা। ঠিক আছে, তো টোটাল নম্বর আমি ধরছি সর্বোচ্চ এক্স, তার 28% পেয়েছে, কে, ওই ছেলেটা পেয়েছে, এবং 93 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ আরও তার 93 নম্বর দরকার ছিল পাস করার জন্যে, আর এই সেই পাস নম্বরটাই বলে দিয়েছে 310। লিখতে পারি 28x/100 ইজ ইকাল টু, এই প্লাস 93 এইদিকে গিয়ে মাইনাস 93 হয়ে যাবে, তো দেখো এখানে থাকছে 7, হাতে রয়েছে 1, 9 আর 1 10 11, হাতে রয়েছে 1, তো এখানে 217 হচ্ছে। এবার দেখো কাটাকাটি করো, দেখো 28কে আমি 4 7 28 কাটতে পারি, আর এটাকে 3 7 21, 7 7 31 হচ্ছে, তো 4 দিয়ে 100কে কাটলে হয় 25, তাহলে এক্স ইজ ইকাল টু, দেখো কোনাকুনি রয়েছে 31 আর 25, তো গুণ করে দাও, 31 গুণ 25, 25 ওকে 25 আর 5, হাতে রয়েছে 2, 3 25 75 আর 2 77, 775, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 83 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এর আয় বি এর তুলনায় 30% কম এবং বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি। যদি এর আয় বি এর থেকে 28,500 টাকা কম হয় তবে সি এর আয় কত। দেখো এ, বি আর সি। এবার দেখো কি বলেছে, এর আয় বি এর তুলনায় 30% কম, এটা পরে করছি। বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি, বি এর আয় সি এর তুলনায়, তাহলে সি আমি ধরছি 100, তাহলে বি এর আয় কত, বি এর আয় হচ্ছে 137.5% বেশি, অর্থাৎ 237.5 হচ্ছে বি এর আয়। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এর আয় বি এর তুলনায় 30% কম, এর আয় বি এর তুলনায় 30% কম, তো এই যে 237.5 এর 30% কম, 30% মানে 30/100, এইটা তুলে দিলাম, নিচে গুণ 10 হলো। ওকে, তো দেখো একটা শূন্য কেটে যাচ্ছে। এবার দেখো আমরা ওপরটা গুণ করে দিচ্ছি, 3 5 15 5, হাতে রয়েছে 1, 3 7 21 আর 1 22, হাতে রয়েছে 2, 3 3 9 10 11, হাতে রয়েছে 1, 3 2 6 আর 1 7। দেখো নিচে 10 গুণ 10 অর্থাৎ 100 ছিল, ভাগ 100 ছিল, অর্থাৎ দুটো সংখ্যার আগে দশমিক বসে যাবে, তো দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে 71.25। ঠিক আছে, এত পার্সেন্ট কম, ভালো করে বুঝবে এই জায়গাটা, এর মান এত পার্সেন্ট কম বলেছে, অর্থাৎ এই যে 237.5 থেকে 71.25 বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে এর মান। তো এর মান আমি বার করব না, কেন বার করব না, দেখো বলেছে যদি এ এবং যদি এর আয় বি এর থেকে এত টাকা কম হয়, দেখো এই যে বি, ঠিক আছে, এই বি আর এই যে এ যে সংখ্যাটা আসবে তার ডিফারেন্স কত, এই ডিফারেন্স তো এটা,
71.25। তো এটা আমি আর বিয়োগ করে বার করার দরকার নেই, কারণ যখন বলেছে এর আয় বিয়ের থেকে এত টাকা কম, তাহলে আমি এখানে ডিরেক্ট লিখে দেবো 71.25 ইজ ইকাল টু 285,000। ঠিক আছে, তো 1% ইজ ইকাল টু কত? 285,000 বাই 71.25। আর 100 সি এর আয় বলেছে, সি এর আয় কত ছিল? 100। তো 100% ইজ ইকাল টু এখানে 100 গুণ করে দেবে। এবার দেখো এই দশমিকটা তুললে এখানে আরও 100 গুণ হচ্ছে, তো এটা ভগ্নাংশের ওপরে আর এটা নিচে। 25 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, দেখো 25 দিয়ে কাটলে হয় 25 দুগুণি 50। ঠিক আছে, কত থাকে? 21 থাকে। 21-এর পরে 2 নামে, অর্থাৎ 212। তো 8 25 100। তারপরে 12-র পরে যখন 5 আসে তখন 125 হয়, 5 25 125। 25 দিয়ে 100-কে কাটলে হয় 4। ঠিক আছে, 4। তো এটা কেটে দিলাম। এবার 285, আর ওপরে দেখো 285 পরে দুটো শূন্য রয়েছে, অর্থাৎ 285 ওকে 285, তারপরে দুটো শূন্য। তাহলে ওপরে কী থাকছে দেখো? 100 রয়েছে, গুণ 100 রয়েছে, গুণ 4 রয়েছে, অর্থাৎ 4-এর পরে 4টে শূন্য বসিয়ে দাও। অর্থাৎ অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। এই তোমাদের শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে সুবিদ দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, তার টোটাল চ্যাপ্টার শেষ করে দিলাম। লাস্টের ভিডিওতে যতগুলো বাকি ছিল 70 থেকে 13টা অঙ্ক করিয়ে দিলাম। আর এর আগের ভিডিওগুলোতে আমি 20টা 25টা করে টোটাল চ্যাপ্টার কমপ্লিট করেছি। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখো বা পার্সেন্টেজে তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো অঙ্কগুলো যদি ভালো লাগে, তোমরা বুঝতে পারো, তবেই তোমরা আমার এই চ্যানেলের যে অঙ্কগুলো আমি আপলোড করি সেগুলো তোমরা ফলো আপ করতে পারো। আর যারা নতুন রয়েছে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো জব রিলেটেড যে কোনো ইনফরমেশন এবং সুবিদ দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা চ্যাপ্টারের সমাধান নিয়ে তোমাদের কাছে হাজির হব।